তুফান প্রলয়ের তুফান আসে রে তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। আরে কেউ থামিও না এই তুফানকে রোখার এখতিয়ার কারোর নেই। এই তুফানের মতন দৌড়বে, কেননা বন্ধুরা মাত্র 13 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন 10 লক্ষের ওপর ভিউজ জেনারেট করে ফেলেছে তুফানের টাইটেল ট্র্যাক। ইটস কল্ড পাওয়ার, ইটস কল্ড তুফানের পাওয়ার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা বিষয় নিয়ে এখন কথা বলবো। আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করছি তখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী সকাল 9:45, অর্থাৎ 9:45, অর্থাৎ বাংলাদেশের টাইম অনুযায়ী সকাল 10:15। তোমরা যারা সেই সময় ইউটিউব ফলো করেছিলে তোমরা খুব ভালোভাবেই জানো যে সেই সময়ে এক্স্যাক্টলি 1 মিলিয়ন ক্রস করে গেছিল তুফানের টাইটেল ট্র্যাক। আমি একটা করে আসছি। প্রথমেই আমরা আসবো SBF এ। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখি, তুফান সংশ্লিষ্ট মানুষেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা দারুণ লাগছে, তারা কিন্তু ইউটিউবের লিঙ্কগুলোকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে শেয়ার করছেন। মেগাস্টার শাকিব খানের কথাই বলি বা আমরা পরিচালক রায়হান রাফির কথাই বলি, সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকে কিন্তু ইউটিউবের লিঙ্ক শেয়ার করছেন এবং তারা ম্যাক্সিমাম জনই বলতে পারি আমরা প্রত্যেকেই এই পার্টিকুলার গানটার ক্ষেত্রে চরকির ইউটিউব লিঙ্কটা কিন্তু তারা শেয়ার করছেন। কাজেই চরকির যে রিচ অনেক বেশি হবে এটাই স্বাভাবিক। আমরা চরকিটা নিয়ে আসছি, আগে আমরা দেখি SBF উইদাউট এনি শেয়ার SBF কিরকম কি করতে পারলো টাইটেল ট্র্যাক, তুফানের টাইটেল ট্র্যাক। তো চলো আমরা একদম তোমাদের সঙ্গেই দেখে ফেলি। এখন দেখতে পাচ্ছি 13 ঘন্টা আগে চরকির SBF এ আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,86,902টা ভিউজ, 2,86,902টা ভিউজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি 29,000 লাইকস পড়েছে এবং 3,400 কিন্তু কমেন্ট পড়েছে। আমি আবারও তোমাদেরকে বললাম SBF এর লিঙ্কটা কিন্তু কোথাও থেকে শেয়ার হয়নি। এইবার যদি আমরা আসি চরকির কথায়, বাপরে প্রচন্ড বড় করে রাজত্ব চালাচ্ছে চরকি, আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমরা অলরেডি চরকির আর SBF এর ডিফারেন্সটা দেখলেই বুঝে যাব যে প্রচুর পরিমাণ চরকির ইউটিউব চ্যানেলে লোকের এনগেজমেন্ট হচ্ছে। 8,33,000 ভিউজ ইতিমধ্যে দাঁড়িয়ে চরকির, যেটা তুফানের টাইটেল ট্র্যাক, চরকির ইউটিউব চ্যানেলে এসেছে এবং সেখানে আমরা লাইকস দেখতে পাচ্ছি 53,000। মানে বুঝতেই পারছো একটা হ্যাভক ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু কোথায় 29,000 লাইকস আর কোথায় 53,000 লাইকস। কারণটা আমি তোমাদের বলেই দিলাম যে চরকির ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু প্রত্যেকে শেয়ার করছেন, ওটা সার্কুলেট হচ্ছে বেশি, যে কারণের জন্য চরকিতে এনগেজমেন্ট অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং যেহেতু চরকি বাংলাদেশের একটি সমৃদ্ধশালী প্রোডাকশন হাউস, তাই বাংলাদেশের মানুষের কাছে চরকির ইম্পর্টেন্সটাই আই হোপ সো বেশি আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে 53,000 লাইকস আছে এখন চরকিতে। আমরা দেখতে পাচ্ছি 5,500 কমেন্ট। ও মাই গড, তাহলে তোমরা এই দুটোকে এক জায়গায় করে দেখো তো বন্ধুরা, অলরেডি অলমোস্ট 11 লাখের দিকে যাচ্ছে তুফানের টাইটেল ট্র্যাকের ভিউজ মাত্র 13 ঘন্টার মধ্যে। দুরন্ত লাগছে এই বিষয়গুলো শেয়ার করতে পেরে, অনেক গর্ব বোধ করছি যে একটা বাংলা সিনেমা, কে বলতো ভাই বাংলা সিনেমা করে দেখাতে পারে না, বাংলা সিনেমাও করে দেখাতে পারে। তার জন্য একটা প্রপার ওয়েতে এক্সিকিউশন, প্রপার একজন ডিরেক্টর, প্রপার একটা গল্প, প্রপার সব কিছু, প্রপার টেকনিশিয়ানস, প্রপার ক্যামেরা, প্রপার প্রোডাকশন হাউস সব দরকার থাকে। তো তুফানের বেলাতে আই হোপ সো সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে এবং যে কারণের জন্যে একের পর এক তুফান যে জিনিসপত্রগুলো দিচ্ছে, সেটা আমরা টিজ বলি, সেটা পোস্টার বলি, লাগে উড়াধুরা গান বলি, টাইটেল ট্র্যাক বলি, প্রত্যেক কটা মানুষের মনে একদম একটা ব্যাপকভাবে সাড়া ফেলতে পারছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।